আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে তোমাদেরকে শেয়ার করতেছি আমি ঘরে বসে বসে থাকি কীভাবে আমরা টাকা আর্নিং করি এই প্রবাসের মাটিতে। তো দেখো বন্ধুরা, এই যে হলো ড্রেসগুলো দেখতেছো না, এই সব ড্রেস কিন্তু বানানো ড্রেস, আর এগুলো আমি বানিয়েছি আর এভাবে রেখে দিয়েছি কিন্তু বানিয়ে নে। তো যার যখন মনে চাবে এখানে এসে কিন্তু একটা ড্রেস তারা কিনে নিতে পারবে। আর এইগুলো ড্রেসের কিন্তু টাকা দাম অনেক, ঠিক আছে। তো আর এই কাপড়গুলোও কিন্তু অনেক ভালো। আর এগুলো হলো সিট কিনে তারপরে হলো বানিয়েছি, ঠিক আছে। এখানে কিন্তু অনেক ড্রেস বানানো আছে। আর এই ড্রেসটার কিন্তু দাম অনেক, দেখতে পাচ্ছ স্যার। এইসব ড্রেস কিন্তু এই দেশের মানুষেরাই বেশি কিনে থাকে, কারণ এইগুলো ড্রেস কিন্তু প্রচুর দাম। এই জন্য সবাই কিন্তু এই ড্রেসগুলো নেয় না, কারণ একটা ড্রেস বানাইতে গেলেই কিন্তু 3000 টাকা লাগে, ঠিক আছে, এই দেশে এই ড্রেসগুলো। আর এই যে লেস টেস দেখতে পাচ্ছ, এই সব কিন্তু আমাদের নিজেদের হাতের ডিজাইন করা ড্রেস। আর এই ড্রেসের কিন্তু প্রচুর দাম। এমন ড্রেস আছে বন্ধুরা যে একটা দামই কিন্তু 15,000 20,000 টাকা করে একটা ড্রেসের দাম, যেগুলো পুরো হাতে কাজ করা হয়, ঠিক আছে। তো অনেকেই আছে কিন্তু প্রবাসীর বউরা যে বিদেশে থাকো, হাজব্যান্ড কাজ করে বলে নিজেরা কাজ করো না, বাসায় বসে থাকো। তোমরা চাইলেও কিন্তু তোমরা যদি একটু যদি সেলাইয়ের কাজ জেনে থাকো, কিন্তু বুদ্ধি খাটায় কিন্তু এই প্রবাসের মাটিতে তোমরা লাখ লাখ টাকা আর্নিং করতে পারো। তো আমি যেটা করি তোমাদেরকে ওটাই শেয়ার করলাম, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ড্রেসগুলো বানাইতে গেলে কিন্তু তোমার নিজের সেট টেট যত যা লাগবে সব নিজের কেনা লাগবে। আর তোমার এখান থেকে যারা একটা ড্রেস কিনে নিয়ে যাবো, অবশ্যই তোমার অনেক লাভ থাকবে। ড্রেসের ব্যবসায় কিন্তু অনেক লাভ থাকে। আর এই প্রতিটা ড্রেস কিন্তু বানানো আছে, ঠিক আছে। তো আমাদের পাশে একটা ভাবি আছে, ওনাকে দেখতাম আমি যে উনি ড্রেসের ব্যবসা করে। উনি দুবাই থেকে ড্রেস এনে এখানে বেচে, ঠিক আছে। তো আমি দুবাই থেকে ড্রেস আমরা আনি না, বাট এখানে আমরা কাপড় কিনে বানিয়ে নিই, ঠিক আছে। কারণ রেডিমেড ড্রেস নিয়ে আসলে কী হয় জানো বন্ধুরা, সবার অতটা পছন্দ হয় না। কিন্তু আর যদি এই ড্রেসের এই এই ওমান শহরের ডিজাইনের যে ড্রেসগুলো আছে, যেসব মহিলারা ওমানিরা পরে, এই দেশের মানুষ পরে, ওদের মন মতন যদি ড্রেস বানিয়ে বিক্রি করা যায় না, তাহলে কিন্তু বেচাটা বেশি যায়, ঠিক আছে। আমার কাছে এটা মনে হয়। আর আলহামদুলিল্লাহ এই ব্যবসা করে মাসে মাসে কিন্তু আপনি হায়েস্ট বসে থেকেও আপনার 50,000 টাকা কিন্তু দিব্যি বিক্রি হবে, ঠিক আছে, আপনি যদি কমের ভিতরে থাকেন। আর আপনার বাজেট যত থাকবে আপনার কিন্তু আর্নিংটাও তত বেশি হবে, ঠিক আছে। তো যারা ঘরে বসে বসে সময় নষ্ট করো, সময় নষ্ট না করে অবশ্যই কিন্তু কিছু একটা তোমরা করতে পারো। আজকে হ্যাঁ হাজব্যান্ডের টাকা আছে তাই তুই কাজ করো না, কালকে কিন্তু এমনও সময় আসবে দেখবা যে হাজব্যান্ডের এই সমস্যা হবে সেই সমস্যা হবে, টাকা থাকবে না। আর নিজে আর্নিং করে নিজে ইনকাম করে খাওয়ার ভিতরে যে একটা মজা, এটা আসলে যে করে সেই জানে। যখন দেখো আমার ঈদেতে টাকা পয়সা লাগবে, আমার মা বাবা ভাই বোন নিজের টাকা কিন্তু আমি দিতেছি, তখন আমার হাজব্যান্ডের কাছে আমার পারমিশন লাগতেছে না যে তুমি আমার টাকা দাও, আমি আমার ফ্যামিলিতে দেবো এন তেন, কিন্তু কোনো প্রয়োজন নেই। নিজের টাকা আর্নিং করে নিজের ফ্যামিলিকে দেওয়া, শ্বশুর শাশুড়িকে দেওয়া, ভাই বোন, নিজের শখ আহ্লাদ পূরণ করা, নিজের ছেলে মেয়ের, আসলে এর সাথে আনন্দ মতন মনে হয় না আর কোনো কিছু আছে খুশির বিষয়, ঠিক আছে। আর তোমরা চাইলেও ঘরে বসে কিছু না কিছু করো, ঠিক আছে। অনেকেই আছে আমরা সময় নষ্ট করি ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে আসলে কিছু একটা করো যেটা দিয়ে সবার অনেক কাজে লাগবে। আর আমি কিন্তু অনেক দিন ধরে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ আমার কিন্তু মাসে কিন্তু আমি অনেক টাকা আর্নিং করি। তো আমি সব একটা জিনিস দেখলাম যে সেলাইয়ের কাজটা কিন্তু অনেক ভালো, কাপড়ের ব্যবসাটা হলো সব থেকে ভালো একটা ব্যবসা। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু জানাইতে একদমই ভুলবেন না, ঠিক আছে। আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবা না। আর আজকে কি কি রান্না করছি সেটাও তোমাদেরকে দেখে দিলাম। আজকে আমি এই যে সিম্পলভাবে বিরিয়ানি রান্না করছিলাম, আর হইলো যে মুরগির মাংস ভুনা করছিলাম। তো আজকের ব্লগটা হলো এটাই ছিল। আশা করি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগছে। তো সবাই অনেক ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে সবাই কিন্তু থাকবা প্লিজ। তো আজকের মতন এখানেই, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।